এই যে আমি ৮টা মাস ধইরা কলকাতায় আছি, এর মধ্যে আমি শুটকি মাছ খাইও নাই, রাস্তাঘাটে কোথাও দেখিও নাই। যাই হোক, সেই দিন যখন রাতে আসতেছিলাম শুটকি মাছ রাস্তায় বিক্রি হইতেছিল, আমি তো গিয়া জম্প করে শুটকি মাছ কিনা নিছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ারও করছি। আর প্রথমেই দেখেন বর খাইয়া কীরকমভাবে সার্টিফিকেট দিতেছে প্রথমবার খাইয়া। যাই হোক, আজকে আমি শুটকি মাছ রান্না করব, তাও হচ্ছে লইট্টা শুটকি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি, কারণ আজকে আমি শুটকি মাছ রান্না করব, লটকা শুটকি, তাও খাবো, সবাইকে খাওয়াবো। যাই হোক, লটকা শুটকিগুলা ছিল ৭-৮টা মতন, 40টা টাকা দাম নিছিল। ঠিক আছে, এই জায়গায় দামের ব্যাপার না, কারণ যেহেতু এতদিন পরে আমি পাইছি, তো লটকা শুটকিরে কিনা নিছি। কিনা নিয়া প্রথমে আমি লটকা শুটকির মাথা, লেজটা কেচির সাহায্যে কাটার চেষ্টা করছি, কিন্তু একটু শক্ত বইলা আমি দা দিয়েই পিস পিস করে নিছি। আর সাইডে যে লটকা শুটকির সাইডে যে পাখনাগুলো ছিল, সেগুলো হাত দিয়ে ছিলে নিয়ে পিস পিস করে নিছি। নিয়ে ফুটন্ত গরম জলের মধ্যে আর কি ছাইরা দিছি, মানে লটকা শুটকির উপরে ফুটন্ত গরম জল ছাইরা দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখছি। তারপরে এই হচ্ছে আদা রসুন, তারপরে পেঁয়াজ লঙ্কা এগুলো কুচি কুচি করে নিছি ভালোভাবে। শুটকিতে একটু রসুন আদা পেঁয়াজ বেশি দিলেই ভালো হয়, মজা লাগে। আমিও তো বেশি পরিমাণেই দিছি। তো লটকা শুটকিগুলো গরম জল দিয়ে ভালোভাবে 3-4 বার কচলায় ধুয়ে নিছি। তারপর আমি যেটা করতেছি যে মাছের কাঁটাগুলো বাইছা নিছি, কারণ আমি তো অনেকবার শুটকি মাছ খাইছি, কাঁটা থাকলেও সমস্যা নেই, আমি বাইসা খাইতে পারবো। কিন্তু যেহেতু আমার বর এই প্রথমবার ও শুটকি খাবো, কিন্তু আমার শাশুড়ি মা 2-1 বার খাইছে, যেন ওর অসুবিধা না হয় প্রথমবার শুটকি খাইতে যায়, যে শুটকি মাছের কাঁটা বাজবো না, খাবো স্বাদ করে। এই জন্য আমি কাঁটাটা বাইছা নিছি। তো বাইছা নিয়ে একটু মানে চিরা চিরা করে নিছি, যাতে অসুবিধা না হয়। তো প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়া ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিয়েছিলাম আদা আর রসুন বাটা, সেটা দিয়েও ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে শুটকি দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাইকা দিছিলাম। এই হচ্ছে ঢাকনা তোলার পরে যে কালারটা আসছে। তারপরে ধনিয়া পাতা দিয়া নামায় নিছি। আর এইদিকে আমার বর আমার জন্য, মানে সবাই মিলে খামো, পেঁয়াজ, তার কাঁচা পেঁয়াজ, তারপরে শসা লেবু এগুলো কাটতেছিল। সব থেকে বড় কথা যে আমার একটা কাকিমা আছে পাশে, তারাও শুটকি মাছ খায়। যখন আমি আনতেছিলাম তখন বলছি, কাকিমা শুটকি মাছ পাইছি, বলে আমরাও খাই। তো কাকিমার তখন আর কিছু বলি নাই যে দেবো, আমি ভাবছি আগে রান্নাবান্না করি, তারপরে একটু কাকিমার সাথেও শেয়ার করবো। তো কাকিমার সাথেও একটু শুটকি মাছ শেয়ার করে আসছি। এখন জানি না কেমন হয়েছে, কালকে গিয়ে সোনার পালা যখন যাবো তখন বলবে। আরেকটা বড় কথা হচ্ছে যে শুধু শুটকি মাছ দিয়ে আমি 1 থালা কেন 2 থালা ভাত খেয়ে নিতে পারবো। তো কালকে রাতে আমি আর শুটকি মাছ ছাড়া কিছুই রান্না করি নাই। এই যে 3টা থালা দেখতেছেন আমার বরের আর শাশুড়ি মায়ের, এরা, আমি তো শুধু শুটকি মাছ দিয়ে ভাত খাবো, এরাও নাকি শুধু শুটকি মাছ দিয়ে ভাত খাবো। এটা আমি একটু ভয় ভয় ছিলাম যে হ্যাঁ খাইতে পারবো কিনা, প্রথমবার অন্য কোনো তরকারি আমি করিও না ইচ্ছাকৃতভাবে। যাই হোক, 1 থালা ভাত, শুটকি মাছ, কাঁচা পেঁয়াজ আর শসা আর লেবু দিয়ে আনন্দ করে আমি তো ভাত খাইছি, তার সহিত বড় খাইছে। শুটকি মাছটা অনেক মজা হয়েছিল, সবাই বলছে, আমি নিজেও বলছি। টাটা, ভালো থাকবে।